পুরী ভ্রমণের ডে 1-এ চলে এসেছি শিমলিপাল ক্রোকোডাইল প্রজেক্টে, যেটি অবস্থিত রামর তীর্থে। দেখুন ক্রোকোডাইল কীরকম ঘুমিয়ে আছে মরার মতন। তারপরেই সুন্দর একটি নদী বয়ে চলেছে পাহাড়ের মধ্যে থেকে। নদীর জলটি খুবই খরস্রোতা। তারই পিছনে আছে একটি মন্দির। মন্দিরটি একটি শিব ঠাকুরের মন্দির। অনেকেই এখানে পুজো দিতে যায়, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমাদের অন্য জায়গায় যাওয়ার ছিল। তারপরে এসে গেছি শিমলিপাল ফরেস্ট এরিয়া। এখানে অনেকেই বলেন বাঘকে দিনের বেলাতে জঙ্গলের মধ্যে ঘুরতে দেখা যায়। চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। এই গাছটি 340 সাল পুরানো একটি শাল বৃক্ষ। তারপরেই উস্কি ওয়াটারফলস যাওয়ার পথে দৃশ্য দেখুন। চলে এসেছি উস্কি ওয়াটারফলসে। দেখুন তো দূর থেকেই ঝর্ণাটাকে কতটা সুন্দর দেখাচ্ছে। চলুন আপনাদেরকে আরও কাছে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঝর্ণার জল খুবই পরিষ্কার এবং আপনারও মন চাইবে এখানে গিয়ে স্নান তো করাই যায়। তারপর বেহরি পানিতেও আমরা গিয়ে দূর থেকেই ফটো তুলেছি, কারণ পাহাড়টা ওই পারে। এবারে এসে গেছি জোরান্ডা ওয়াটারফলস। এখানে ট্যুর গাইডরা আপনাদের সাধারণত নিয়ে যাবে না, আপনাদেরকে অনেক রকম কথার চলে বলাবে, কিন্তু নিয়ে যেতে চাইবে না। আপনারা যদি চান যেতে পারেন। খুবই সুন্দর একটি ওয়াটারফলস, অনেক দূর বিস্তৃত এবং অনেক উঁচু পাহাড়ের মধ্য থেকে ঝর্ণা বয়ে আসছে। দূর থেকে দেখলে অপরূপ সুন্দর দেখতে লাগবে। এটি বেহরি পানি থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত।